ও সাকুরা ইউনিভার্সিটির ছাত্র। সাকুরা দাইগাকুনো গাকসুই দেশ। খেয়াল করুন, এখানে নো পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে। এই নো পার্টিকেলের কাজটা একদম সহজ। এটা অনেকটা বাংলা র বা এরের মতো, মানে কোনো কিছুর সাথে সম্পর্ক বা মালিকানা বোঝায়। যেমন সাকুরা ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, রাজুর সাথে তো পরিচয় হলো, এখন চলুন দেখি ওর দিনটা কিভাবে শুরু হয়। রাজু প্রতিদিন ঠিক সকাল 7টায় ঘুম থেকে ওঠে। মাইয়াসা সিচিজিনি ওকিমাস। এখানে দেখুন 7টার পর নি পার্টিকেলটা বসেছে। যখনই কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা হবে, মানে ঘড়ির কাঁটা যখন একটা জায়গায় ফিক্সড, ঠিক তখনই এই নি পার্টিকেলটা ব্যবহার করতে হবে। ব্যাপারটা অনেকটা ঘড়ির কাঁটার উপর বুলজাই হিট করার মতো। তো রাজু ঘুম থেকে উঠে পড়েছে। এখন তো স্কুলে যাওয়ার পালা, কিন্তু ও কিভাবে স্কুলে যায় আর কার সাথেই বা যায়? চলুন দেখি। আর এই যাত্রাপথে আমরা আরও 3টা নতুন পার্টিকেল শিখে ফেলব। প্রথম প্রশ্ন, ও কিভাবে যায়? বাসে করে। জাপানিতে বাসুদে। এই যে দে পার্টিকেলটা, এটা যাতায়াতের মাধ্যম বোঝানোর জন্য ব্যবহার হয়। বাস দিয়ে, ট্রেন দিয়ে, সাইকেল দিয়ে, যাই হোক না কেন, দে বসবে। এর পরের প্রশ্ন, ও যাচ্ছেটা কোথায়? স্কুলের দিকে। গাক্কোয়ে। এ পার্টিকেলটা ব্যবহার হয় কোনো কিছুর দিকে বা গন্তব্যের দিকে বোঝাতে। আর একটা মজার ব্যাপার হলো, এটা লেখার সময় হি লেখা হলেও এর উচ্চারণটা কিন্তু এ। আচ্ছা, রাজু কি একা যাচ্ছে? না, ও যাচ্ছে বন্ধুর সাথে। তোমোদাচি তো। এই তো পার্টিকেলটার মানে একদম সহজ, সাথে। মানে যখনই কারোর সাথে কিছু করা বোঝাবে, তখনই তো ব্যবহার হবে। তাহলে দেখুন, এই 3টা পার্টিকেলকে একসাথে করলে কি সুন্দর একটা বাক্য তৈরি হয়ে যায়। বাসুদে গাক্কো এ তোমোদাচিতো ইকিমাস, মানে হল বাসে করে বন্ধুর সাথে স্কুলের দিকে যাই। দেখুন কিভাবে ছোট ছোট পার্টিকেলগুলো মিলে একটা পুরো ছবি তৈরি করে দিল। দারুণ না ব্যাপারটা? তো রাজু তো ইউনিভার্সিটিতে পৌঁছে গেল, ক্লাসের সময়ও হয়ে গেছে। চলুন দেখি ওখানে কি হচ্ছে। ওর ক্লাস শুরু হয় সকাল 9টা থেকে। যুগীয় ওয়াক্কুজি কারাদেশ। এখানে যে কারা পার্টিকেলটা আছে, সেটার মানে হলো থেকে। কোনো কিছু যখন একটা নির্দিষ্ট সময় বা জায়গা থেকে শুরু হয়, তখন এই কারা ব্যবহার করা হয়। ক্লাসের পর তো খিদে পাবেই, তাই না? তো রাজু এখন ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করছে। শকুদোদে রাঞ্চিও তাবে মাসু। এই একটা ছোট্ট বাক্যের মধ্যেই কিন্তু দুটো ভীষণ দরকারি পার্টিকেল লুকিয়ে আছে। চলুন এদের রহস্য উদ্ধার করা যাক। প্রথমটা হলো ও। আমরা বাংলায় বলি লাঞ্চ খাই, কিন্তু জাপানিরা এটাকে একটু অন্যভাবে দেখে। ওরা বলে লাঞ্চ কে খায়। এই যে কে বলছি, এই কাজটাই করে ও পার্টিকেল। মানে কি খাচ্ছেন, কি পড়ছেন বা কি কিনছেন, সেই জিনিসটার পর এই ও পার্টিকেলটা বসে। একে বলা হয়